আজ ৭৯তম স্বাধীনতা দিবস। প্রথমেই আমি উপস্থিত জনশিক্ষা সংস্থা হলদিয়া সমস্ত কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং এখানকার যে সমস্ত স্থানীয় মানুষজন, শুভাকাঙ্ক্ষী জনশিক্ষকের আছেন, সবাইকে ৬৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাই। আপনারা কিছুক্ষণ আগেই স্বাধীনতা পাওয়ার ইতিহাসটা শুনলেন। স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চাইবে, কে বাঁচিতে চায়, এটা আমরা ছোট বয়স থেকেই শুনেছি। তার কারণ কোনো মানুষ চায় না যে পরাধীনভাবে থাকতে, স্বাধীনতাহীন থাকতে। ভারতবর্ষের মধ্যে যে ব্রিটিশ শাসন চলছিল তাকে অবসান করানোর জন্য, স্বাধীনতা লাভের জন্য ভারতবর্ষে যে সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের নীতি ঘটেছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা পাওয়ার মাধ্যমে। এই স্বাধীনতা যারা এনেছিলেন, আমরা বলি যে মুক্তির মন্দির শোভানো তলে কত প্রাণ হলো বলিদান। মানে আমরা সেই সমস্ত স্বাধীনতা বীরদের স্মরণ করার জন্য আজকে আমরা একত্রিত হই। কিন্তু এটা একটা প্রশ্ন থেকে যায় যে স্বাধীনতা পাওয়া আমাদের কাছে যতটা কঠিন ছিল, তার থেকে অনেক বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা। কারণ স্বাধীনতা পেতে গিয়ে আমরা প্রথমেই হোঁচট খেয়েছি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই মনের ক্ষত এখনো আমাদের মধ্যে থেকে গেছে। আমাদের ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল। সেই ১৯৪৭ সালের জুন মাসে জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ এনারা বসে দেশের যারা নায়ক ছিলেন, দেশ নায়ক ছিলেন, তারা সিদ্ধান্তকে সমর্থন করেই ভারতবর্ষকে ভাগ করেছিলেন। এটা আমাদের কাছে চিরকালের দুঃখের এবং বেদনা, যেটা কোনোদিনও আমাদের হওয়া উচিত ছিল না। আমার তাই মনে হয়, আমি যদিও প্রেতাত্মায় বিশ্বাস করি না, তবুও মনে হয় যেন ম্যাচেট করে দেখি আমি ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, যারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন এই স্বাধীনতার জন্য, তাদের কাছে মনে জিজ্ঞেস করি যে তোমরা যে স্বাধীনতা এনেছিলে, সেই স্বাধীনতা আমরা